জেনারেল ম্যাথের 13 আমরা 2 করব। তোমাদের হচ্ছে 14 এর যেগুলো যে কয়টা করানো হয়েছে কটা পর্যন্ত করানো হয়েছিল, যে যদি সদৃশ ত্রিভুজ যদি হয় তাহলে এদের ক্ষেত্রফল অনুপাত কি বর্গের অনুপাতের সমান করতে করাইছি না? লাস্ট ক্লাসে তো লাস্ট টপিকটা কেটেছিল না? হ্যাঁ, এদের ভূমি না, অনুরূপ বাহুগুলার বর্গের অনুপাতের সমান। পুরোটা লেখো নাই? পুরোটা লিখতে পারো না? আচ্ছা, এখন দেখে লিখে নিও তাহলে। তো থিওরির জন্য যা করাইছি এটুকুই এনাফ থিওরির জন্য, বাকি আছে কিছু এমসিকিউর জন্য, সেটা পরে একটা ক্লাসে দেখাই দিব। তো এখন আমরা শুরু করবো হচ্ছে 13.2 শুরু করবো। তোমাকে দেয়নি? দেখো, তোমরা তো যারা শুধু ম্যাথ করতেছো তাদের জন্য একটু আমি 2-3 মিনিট একটু বা সর্বোচ্চ 5 মিনিট একটু নিচ্ছি। দেখো, তোমরা তো হচ্ছে যে সমান্ত দ্বারা করে আসছো, গুণোত্তর করা নেই, তাই না? জিওমেট্রিক সিরিজ মনে করো এখানে দিলাম হচ্ছে 2, তারপর দিলাম 6, এরপরে 18, এরপরে হচ্ছে 54, এরপরে 162। এটা কি দ্বারা সমান্তর দ্বারা হয়? তবে পার্থক্য কি সমান? তাহলে তখন দেখতে হবে যে অনুপাত রেশিও সেম কিনা। 3, 18 ডিভাইড বাই 6 তাও কি 3, 54 ডিভাইড বাই 8 রেশিও যদি সেম হয় তখন এটাকে বলা হয় গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ। এখন এটার হচ্ছে হলো প্রথম পদ যেটা আছে, প্রথম পদটা কি বলো? প্রথম পদটা হচ্ছে হলো a, মানে এখানে 2, এটাকে ধরলাম হচ্ছে হলো a। দ্বিতীয় পদ কত? 6, এটাকে 2 into 3 লেখা যায় না 6 কে? দেখো এই 3 যেটা আসছে এটাকে ধরা হয় সাধারণ অনুপাত, কমন রেশিও, এই জন্য আর দিয়ে লেখে আর। আগে ছিল অন্তর, ঠিক আছে, সাধারণ অন্তর ডিফারেন্স, আর এখন কি সাধারণ অনুপাত, এই জন্য আর। তাহলে কি লিখতে পারি? a ইন্টু আর লেখা যায় না? এ হচ্ছে আর, আর হচ্ছে কি তৃতীয় পদ কি হবে বলো? এখানে আছে কি 18, এটাকে 2 into 3 স্কয়ার লেখা যায় না? 3 স্কয়ার করলে 992, তার মানে কি আসতেছে a কি আর স্কয়ার। 4 নাম্বার পদ কত? 54, 2 into 3 কিউব, 27 into 254 আসে না? a আর কিউব। বাকিগুলো একই রকম। মনে করো যে পঞ্চম যে পদ আছে এটা হচ্ছে 164, এটাকে 2 into 3 এর পাওয়ার 4, 81 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়, সো a r টু দ্য পাওয়ার 4। তাহলে এখন আমরা যদি একটা সাধারণ সূত্র যদি বের করি, n তম পদ, nth টার্ম কত হবে বলো? উপরে গুলো দেখে বলো। আচ্ছা, বাকিরা বলিও না, ও বলো, কারণ ওর উদ্দেশ্যে দেখাচ্ছি। ও তো দেখা এটার nth টার্মটা কত হবে? কমন সূত্র কি হবে? উপরগুলো দেখে দেখে বলো যে এরকম। তাহলে n নাম্বারটা কি হবে? n a r হবে। সবগুলো দেখো a আছে, a এর পাওয়ার 1, a থাকবে, আরও আছে, কি আছে r, বাট r এর পাওয়ারটা চেঞ্জ হচ্ছে না। তাহলে r এর পাওয়ারটা কিভাবে চেঞ্জ হচ্ছে বলো? বাড়তেছে। তাহলে n তম টার্মে গিয়ে কি হবে? আচ্ছা, তুমি আমার সাথে বলো, 5 নম্বরে r এর পাওয়ার কত? 5 নম্বরে r এর পাওয়ার কত? 4। 5 নম্বরে 4, 4 নম্বরে কত? 3, 3 নম্বরে কত? 2, 2 নম্বরে কি? তাহলে বলো এখন n নম্বরে কি হবে? কি কি প্যাটার্ন পাইছো? n নম্বরে কি হবে? n মানে ফর্মুলা বের করতেছি। হ্যাঁ, n তম টার্মে কত হবে? 5 এ দেখো, 5 এ 4 মানে কি? 5 এ 5 হয় না, 5 এ কি হইছে? 4 মানে কি 1 কম হইছে। 4 এ কত হইছে? 4 হয় না 3। হ্যাঁ, তার মানে কি হবে? n এ কি হবে? n -1 হবে। এই 3 দেখো, 3 এ কত? 3 এ 3 নেই, কিন্তু 3 এ কত আছে? 2, 2 1 কম আছে। সবগুলো দেখো, 4 এ কত আছে? 4 না 3 আছে। 5 এ কত আছে? 5 না কত আছে? 4। যা আছে তার চেয়ে 1 কম। এবার বুঝছো? আচ্ছা, তুমি এটা লেখো। এবার তোমরা দেখো এখানে টাইপ 1 যেটা আছে, টাইপ 1টা পরে করি, এটা একটু কঠিন, তোমাদের আগে সহজ দিয়ে শুরু করি। তো টাইপ 1টাই সবচেয়ে বেশি আসে। তোমরা টাইপ 3টা করতে পারো, টাইপ 3টা মোটামুটি সহজ আছে।
প্রথমটা 31 নাম্বার। আমাদের এখানে একটা কারেকশন আছে, এই কারেকশনটাকে করে দিই, পরে বলে দেবো। 38 নাম্বারে শেষে যেটা আছে 3/p, 3/p এর জায়গায় 3/8 হবে, জানেন কারেকশন করো। 38 নাম্বার পিটা 8 হবে। নিচে নিচে 8 হবে। এই যে রাত কারেকশন করো, কারেকশন 38 নাম্বার। আমার কথা বুঝতেছো না? আমি কি আরবিতে বলতেছি? তোমার হচ্ছে অনেকগুলো কোশ্চেন করে আসে, অনেকগুলো কোশ্চেন করে মাথা হ্যাং হয়ে গেছে। এখানে কিন্তু বলে দিছি এটা কি ধারা, বলে দিছি 7, তারপর হচ্ছে এফ, এরপর হচ্ছে জি, এরপর হচ্ছে পি, 448, তারপর হচ্ছে হলো এইচ, এরপরে আরো আছে। এই ধারাটির প্রথম পদ কি, দ্বিতীয় পদ কি এফ, জি, তারপরে কি 448, লেট let first term of the geometric series b a and common ratio b হচ্ছে r। তাহলে এর মান কত আছে, এর মান কত 7, বের করতে হবে কি জি আর এইচ বের করতে হবে, জি আর হচ্ছে এইচ। এখন জি মানে কি বলো তো, 3 নাম্বার পদ, 3 নাম্বার পদ, আর এইচ হচ্ছে কি 5 নাম্বার। এখন 4 নাম্বার পদের মান কি, আর 5 নাম্বার হচ্ছে কি 4, 3 নাম্বার হচ্ছে কত, বুঝতেছি। তার মানে এ লাগবে আর লাগবে, এর মান দিছে আর এর মান দেয়নি। এখন আর মান বের করার জন্য মাঝখানে একটা দিয়ে দিছে, এটা কত নাম্বার 4 নাম্বার। সুতরাং ধারাটির কি চতুর্থ পদ ইকুয়াল টু কত হবে, এ আর টু দ্য পাওয়ার কি 3। প্রশ্ন মতে এখন একটু দেখো কোশ্চেন, প্রশ্ন মতে এ আর কিউব হচ্ছে কি 448, এ হচ্ছে 7, ভাগ করলে কত হবে, কোন সংখ্যাকে কিউব করলে 64 হয়, তাহলে আর এর ভ্যালু কি 4। শেষ। সুতরাং ধারাটির এভাবে লিখতে পারি যে সুতরাং জি ইকুয়াল টু হচ্ছে কি, জি ইকুয়াল টু হচ্ছে ধারাটির কি তৃতীয় পদ ইকুয়াল টু হচ্ছে এ আর স্কয়ার 7 ইন্টু 4 স্কয়ার 144 নাকি না 126, 112, আর কি বের করতে বলছে এইচ,
কত নাম্বার? পঞ্চম পদ। পঞ্চম পদ মানে কি? a r to the power 4, 7 into 4 to the power 4। যা আছে শেষ হয়ে গেল। 4 মার্কের জন্য আসে। জি ইকুয়াল টু হচ্ছে হলো থার্ড টার্ম অফ দ্য সিরিজ, আর এই হচ্ছে তো কি ফিফথ টার্ম অফ দ্য সিরিজ। করা হয়ে গেলে তোমরা 32 নাম্বার করো। আসতে পারে কত আসছে এটা? আরের বেলে কত আসছে? পরে আসে 65536। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা তারপরে তোমরা আরেকটা করো। এখানে এই যে 33 নাম্বারও ভুল আছে, যে এখানে বি সি ডি হবে, জি এইচ লেখা। 33 বি সি এবং বি এর মান নির্ণয় করো। 33 বি সি এবং ডি। না এখন 35 করো।
কি বের করতে বলছিল? অষ্টম পদ মানে a টু দি পাওয়ার 7 কত নাম্বার? তিনটে মান তো, পি কিউ এবং এস। আর এর ভ্যালু কত আসছে? তোমরা সবাই ভুল করছো, না আংশিক ভুল করছো, আংশিক ঠিক আছে। তোমাদের যখন আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কি আসছে বলো? 1। তাহলে আর টু দ্য পাওয়ার 4 কত পাওয়ার 4 দিলে হয়? পাওয়ারটা যখন ইভেন নাম্বার থাকবে, জোড় সংখ্যা থাকবে, তখন প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। এর আগে যে দুইটা ছিল ওগুলোতে বিজোড় ছিল, কারণ 7 কে 4 বার গুণ করলে কত হয়? দেখো 2401 হবে, আর -7 কে 4 বার গুণ করলে তো 2401 হবে না? ভালো করে দেখো, এই যে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, ইভেন নাম্বার অফ মাইনাস না, জোড় সংখ্যক হবে। এই জন্য পাওয়ারটা জোড় থাকলে দুইটাই নিতে হবে। কি নিতে হবে? দুইটা। বই গাইডে বা টেস্ট পেপার নিচে কি নেয় নাই ওটা মাথা ব্যথা নিবে না, আমি যা বলছি তাই, নাহলে দেখবে যে স্কুলে পরীক্ষায় কেড়ে দিচ্ছে। তাহলে একবার আর প্লাস ধরবো, এই তো ফিক্সড, এই তো একটা ভ্যালু আসছে, আর এর ভ্যালু প্লাস ধরলেন, আমাদের হচ্ছে হলো এখানে বের করতে বলছে পি কত হবে? এ আর এ কত ছিল? 7। আচ্ছা, 7 × 7 = 49। কিউ কত? এ আর স্কয়ার, 7 × কি 7 স্কয়ার = 3। আর আর হচ্ছে এ আর কিউব, 7 × 7 কিউব কত আসে? 2401। সব মাইনাস হবে না, কিছু হবে, তাই না? p = ar, তখন 7 × -7 = হচ্ছে -49। q হচ্ছে কি ar স্কয়ার, -7 স্কয়ার হচ্ছে কি, এটা প্লাস হয়ে যাবে 7 × 49 + 343। তারপরে হচ্ছে হলো আর, এবং তোমরা এখানে একটা মারাত্মক ভুল করছো, দেখো সেটা হচ্ছে যে পি কিউ কি ছিল, ওনা এস ছিল। আচ্ছা, তাহলে সমস্যা নেই, পি কিউ এস। তাহলে এস হচ্ছে কত? এটা এস হবে, আর না, এ আর কি কিউ, 7 × -1 7 কিউব মাইনাস হচ্ছে 2401। আনসার লেখার সময় সাবধানে লিখতে হবে, অনেকে এইভাবে লেখে পি কিউ আর হচ্ছে পি কিউ এস হচ্ছে কি, পি হচ্ছে কত, একবার প্লাস মাইনাস 49, আর পরে এটা হচ্ছে কি কিউ হচ্ছে কি 343, আর হচ্ছে প্লাস মাইনাস কি 2401। ঠিক আছে, এভাবে লেখার কেন? ঠিক নেই, ঠিকই তো আছে। কিউ প্লাস মাইনাস প্লাস থাকতেছে, আর পি হচ্ছে একবার কি পি আর এস হচ্ছে হলো কি প্লাস মাইনাস আকারে চেঞ্জ হচ্ছে, তাই না? সমস্যা আছে? সমস্যা আছে। এটার মানেটা কি দেখো, এটার মানে হচ্ছে 49 343 2401, আর এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, 49 343 -2401। আবার এটার মানে হচ্ছে -49 343 -2401, তাহলে প্লাস, -49 343 -2401। এখন আমাদের কি সবগুলোই কি এখানে আছে? মাঝখানে তুলে কিন্তু নাই, তাই না? এই জন্য এটা দিলে সমস্যা আছে। তাহলে আনসার কিভাবে লিখতে হবে? আনসার লেখার সময় সুতরাং পি ইকুয়াল টু কি 49, কিউ ইকুয়াল টু হচ্ছে কি 343, তারপরে হচ্ছে হলো যে এস ইকুয়াল টু 2401, অথবা অর দিয়ে, অথবা পি ইকুয়াল টু -49,
কিউ ইকুয়াল টু 343 আর এস ইকুয়াল টু -2401। বুঝতে পেরেছি? এইভাবে লিখতে হবে, আলাদা করেছি। কোশ্চেনে দেওয়া ছিল যে এটা এস, যে প্রথমে আল দূরে আল লিখে ফেলছিলাম। ই কিউ এস না 35 দেখছো? শেষ লেখা। এখন দেখো আমাদের এই বিষয়টা খেয়াল করো, 2 প্লাস কি ছিল, 6 প্লাস 18 ছিল, প্লাস 54 প্লাস কি 162 ছিল। তোমাদের কিভাবে কিভাবে দুইটা হয় দেখো, খেয়াল করো। এটার কমন রেশিও সাধারণ অনুপাত কত ছিল, 3 ছিল না? তার মানে কি 2 এর সাথে 3 গুণ করলে কত হয়, 6, 6 সাথে 3 গুণ করলে কত হয়, 28 সাথে 3 গুণ করলে কত, 54, তারপরে গুণ করে কত। তো আমরা বলতেছি, একবার বলতেছি প্রথম পদ কত বলো, প্রথম পদ দেওয়া ছিল কত 7, তারপরটা কত 49, তারপরটা কত 343, এরপর হচ্ছে 2401। 7 এর সাথে 7 গুণ করলে কত 49, 343, তারপরে কি বুঝছে না? আর আরেকটা কি হবে, 7 মাইনাস হচ্ছে 49 প্লাস 343 মাইনাস 2, এটা সম্ভব? এখানে আর কত -7, সো 7 আর -7 গুণ করে -49, আর -7 আর -49 করে কি +343, এই জন্য দুইটাতে সেম আসছিল। এরপর আবার মাইনাস দিলে পরটা নাই। বুঝতেছেন? যেন দুইটাই আমাদেরকে লিখতে হবে, যদি না কোনো কন্ডিশন দেওয়া না থাকে যে আর এর ভ্যালু 1 থেকে বড় বা 1 থেকে ছোট। যেমন তোমরা দেখো একটা ম্যাথ এখানে আছে 11 নম্বরে, দেখো 11 নম্বরের পাশে ব্র্যাকেটে দেওয়া আছে যে আর এর মান হচ্ছে 1 থেকে ছোট। দেখছো পাশে দেখো লেখা আছে আর এর মান কি 1 থেকে ছোট, তাহলে মানে 1 থেকে ছোট মান নিতে হবে, বড় হলে না এরকম নিতে হবে। মাইনাস নিতে হবে তা না, মানে 1 থেকে ছোট, 1 থেকে ছোট কিন্তু 0 থেকে 1 এর মধ্যেও হতে পারে, তো মাইনাস হবে। করে নাই তো, এটা বুঝাইলাম আর কি, যে প্লাস মাইনাস দুইটাই কিভাবে সম্ভব হয় এটা বুঝেছি, কিন্তু মিস্টেক করে গেছে, রেকর্ড দেখে নিও। ওকে, তোমরা তাহলে আরেকটা করো, এই যে 39 করো। হুম, আননোন বলে তো এই জন্য মাইনাস দেয় না, আননোন। জি, তুমি চলে এসো।
আসে না? আসতে পারে, আর টু দ্য পাওয়ার 4 এখানে 4 সমস্যা নাই তো। তাহলে একটু চোখ প্রথমে আছে ভেঙে ভেঙে করে, আর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 2। 2 স্কয়ার না 2 হবে, বর্গমূল করলে স্কয়ার রুট করলে 2 তো 2 হবে। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ স্কয়ার নাম্বার কখনো মাইনাস হয় না। এরপরে আর ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস রুট 2, প্লাস মাইনাস রুট 2, সো আর এর ভ্যালু কি হবে? প্লাস মাইনাস বি রুট 2 হবে। তুমি চাইলে একবারে লিখতে পারো, মানে এখান থেকে এটা এটা লিখে ফেলতে পারো ডাইরেক্ট, যে মাঝখানে কোনো না করলে হবে। কিভাবে লিখতে হবে ভুল দেখাই দিচ্ছি, যে এরকম আর টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2 এর পাওয়ার 4, সো আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এভাবে লেখা ভালো, ভেঙেও লিখতে পারো, একবারও লিখতে পারো। যে এখানে সরি রুট রুট 2 হবে। হুম হুম মানে এরকম হবে না আর কি। দেখো তোমরা দেখো, এটা হবে না, এটা কিন্তু মাইনাস রুট 2 হতে পারে। এটা এটা রুটের ভিতরে মাইনাস হয় না, বাট রুটের বাইরে মাইনাস হতে পারে। শেষ, দুটো করে মান আসছে না? এক্স কত আসছে, কত কত প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস হবে তো, একবার প্লাস হবে একবার কি মাইনাস 1/√2, ওয়াই হচ্ছে কি মাইনাস 1, আর জেড -√2। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। সেকেন্ড টাইম -1 মাইনাস +√2। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখো আমরা তোমাদের কাজ হচ্ছে এই টাইপটাই করবো, অন্য টাইপ করার দরকার নাই। তোমাদের একটা ম্যাথ দেখাই, আজকে 34 নাম্বার করে শেষ হয়ে যাবে, শুধু ক্যালকুলেশনটা দেখাই। দেখাচ্ছি তার কারণ আছে, তোমরা এখানে কিছু ভুল করবে, ভুলগুলো যাতে না হয়। কোশ্চেনে ভালো করে খেয়াল করো, পি কিউ আমরা অন্যান্য যে ম্যাথগুলো ছিল, পি কিউ কি ছিল, এস ছিল, কিন্তু এখানে কি আছে আর, তার মানে এখানে ধরে নিতে হবে কি প্রথম পদ কি এ, আর সাধারণ অনুপাত ধরবো কি বলো, আর বাদ দিয়ে অন্য কিছু ধরতে হবে, ধরলাম এক্স। আর ধরা যাবে না এখানে, এই যে পি কিউ আর, এখানে আর কথা হচ্ছে 1 2 3 4 নাম্বার পদ, বুঝতে পারছেন? আগের গুলোতে পি কিউ এস ছিল, আর ছিল না, তো আর ধরা যায়।
যে এখানে আরটা হচ্ছে কি 4 নাম্বার পদ, আর সাধারণ অনুপাত নাই, জন্য অন্য কিছু ধরতে হবে। x ধরে নিলাম, তাহলে 1 2 3 4 5 a আর a x টু দ্য পাওয়ার কি 4 ইকুয়াল টু হচ্ছে কি 3 রুট 3, বুঝছেন? a হচ্ছে 1 বাই রুট 3 x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 3 রুট 3, রুট 3 গুণ হয়ে ওই পাশে চলে যাবে, রুট 3 ইনটু 3 তার মানে 9 হবে। কত হবে? আগের মতো কত হবে বলো? 9 কে করলে 3, 3 কে করলে আবার কত? রুট 3, তার মানে কি হবে? x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3 এর পাওয়ার 4, x এর ভ্যালু হচ্ছে কি প্লাস মাইনাস রুট 3। ওকে, বাকিগুলা তোমরা করে নিয়ে আসো।